হঠাৎ করে ফেসবুকে গুঞ্জন উঠেছিল যে বরবাদ সিনেমাতে একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে ডালিউড কুইন অপু বিশ্বাসকে। এবং আরেকটি গুঞ্জন উঠেছিল, সেটা হচ্ছে যে বরবাদ সিনেমা থেকে ভারতীয় নায়িকা ইদিকা পালকে বাদ দেওয়া হয়েছে এবং ডালিউড সুপারস্টার শাবনূরকে অ্যাড করা হয়েছে। হুম। তো আদৌ কি ইদিকা পালকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ ইদিকা পালের পরিবর্তে কি শাবনূর থাকতে চলেছে বরবাদ সিনেমাতে? যদি জানতে চান, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। বরবাদ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছে ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান হৃদয়। এতে অভিনয় করেছেন শাকিব খান, এটা কনফার্ম। তবে ফেসবুকে একটা গুঞ্জন উঠেছিল, সেটা অ্যাকচুয়ালি শাবনূর ভক্তরা ছড়াচ্ছে, তাই গুজবে কান দিবেন না। বরবাদ সিনেমাটির নাম পরিবর্তিত হতে পারে, তবে সিনেমায় নায়িকা কে হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে ইদিকার সাথে কেবল মৌখিক কথাবার্তা হয়েছে বরবাদ টিমের। এরপর শাকিব খানের চূড়ান্ত সিদ্ধান্তের উপরই নির্ভর করবে মূল নায়িকা কে থাকবে। তবে আর যাকেই নায়িকা নেওয়া হোক না কেন, শাবনূরকে কখনো এই সিনেমায় মূল নায়িকা হিসেবে দেখা যাবে না। কারণ শাবনূরের বয়সই নেই কমার্শিয়াল সিনেমায় মূল নায়িকার চরিত্রে অভিনয় করার। আর সাকিবের পাশে বর্তমানে তাকে মা বা ভাবিদের মতো লাগবে। শাবনূরের কাছে প্রস্তাব যাওয়ার মতো ভিত্তিহীন গুজব ছড়িয়েছে শাবনূর নিজেই, তার কাছের কিছু ভক্তদের দিয়ে, যাদের সাথে সে যোগাযোগ রাখে তাদের দিয়ে সে গুজবটা ছড়াইছে। মূলত শাবনূরের কিছু ভক্তরা আছে যারা চাচ্ছে যে শাবনূর সাকিবের সাথে সিনেমা করে আবার হিটের দেখা পাক। কারণ শাবনূর যখন ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেয় তখন তার অবস্থা শোচনীয় পর্যায়ে ছিল। যেই সিনেমাই করতো সব ফ্লপ হতো, কেবলমাত্র সাকিবের সাথে সিনেমা করলেই হিট পেত। তাই সাকিবের স্টারডম কাজে লাগিয়ে শাবনূরের মতো ফ্লপ দিয়ে ইন্ডাস্ট্রি পালানো নায়িকাকে আলোচনায় রাখতেই এসব গুজব আর মিথ্যাচার রটানো হচ্ছে। কিছু পেজ এবং গ্রুপ থেকে গুজব চড়ানো হয়েছে যে শাকিব খানের বরবাদ সিনেমা থেকে ইদিকা পালকে বাদ দিয়ে নায়িকা হিসেবে শর্ত সাপেক্ষে শাবনূরকে বাছাই করা নেওয়া হয়েছে। তো এ বিষয়ে বরবাদ টিমের একটা সূত্র জানিয়েছে যে এমন মিথ্যা গুজব তারা বিরক্ত, এমন মিথ্যা গুজবে তারা বিরক্ত। দেশের বর্তমান ক্রাইসিসের কারণে সিনেমা নিয়ে তারা কোনো কিছু বলছে না। বরবাদ সিনেমার বিষয়ে শাবনূরকে কাস্ট করা তো দূরের কথা, তার সাথে কয়েক বছর ধরে কোনো প্রকার যোগাযোগই হয়নি বরবাদ টিমের, একথা জানা গেছে বরবাদ টিমের কাছ থেকে। সুতরাং এটা স্পষ্ট যে বরবাদ সিনেমায় শাবনূর থাকছে না 100%। তবে শাবনূর যদি ফিটনেস ঠিক করে এসে সিনেমায় নামে, তাহলে পরবর্তীতে আমরা শাকিব খানের পাশে দেখতে চাই। হুম। তাহলে আবারও সেই সিনেমায় ব্লকবাস্টার হবে। তো আমার কাছে মনে হয় শাবনূর ফিট হয়ে তবে সাকিবের সাথে জুটি বাঁধুক, সেটাই ভালো হবে। তো পরিশেষে বলতে চাই, বরবাদ সিনেমাটি একটি বিগ ক্যানভাসের সিনেমা হবে, যেটির মূল নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। যে ইদিকা পালি থাকছে এরকমটা চূড়ান্ত হয়নি, বাট ইদিকা পালের সাথে তারা কথাবার্তা বলেছে। এখন শাকিব খানের চূড়ান্ত ভিত্তিতেই সেটা নির্বাচন করা হবে। তো তো এক দল আছে যে আবার সাকিব ইদিকা জুটি হিসেবে পর্দায় আসুক সেটা চাই, আরেক দল চাচ্ছে সাকিব শাবনূর আসুক। তো শাবনূর অবশ্যই থাকবেন, এটা কনফার্ম। আর ইদিকা থাকার চান্স আছে। তো বন্যার পরিস্থিতি ভালো হলেই এই সিনেমার ফার্স্ট লুক রিভিল করবে বরবাদ টিম। এছাড়াও সিনেমাটির নাম পরিবর্তিত হতে পারে, এটা শোনা গেছে। আর এই বরবাদ সিনেমাটি একটি ফুল ফেক অ্যাকশন জনরা সিনেমা হবে। এই সিনেমাটির অধিকাংশ শুটিং হবে ভারতের রামোজি ফিল্ম সিটিতে, আর বাকি অংশে শুটিং হবে বাংলাদেশে। এই বরবাদ সিনেমাটির টেকনিশিয়ান সবাই হাই কোয়ালিটির হবে। আর তুফানের মতো কেমিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিশা সওদাগরকে। তবে মেন ভিলেন অন্য কেউ থাকতে চলেছে। আরও কিছু চমক থাকছে যা ধীরে ধীরে প্রকাশিত হবে। বন্যার পরিস্থিতি ভালো হলে সেটা আস্তে আস্তে রিভিল করবে বরবাদ টিম। এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, তার এটি ডেবু ফিল্ম। আমরা অনেকেই শঙ্কায় আছি যে তার এই নির্মাণটি কেমন হতে যাচ্ছে। তবে যদি প্রিয়তমা বা তুফানের মতো ভালো নির্মাণ হয়, তবে সেটা শিওর শট ব্লাস্ট হবে। দেখা যাক মেহেদী ঠিক কী নির্মাণ করতে চলেছে। আপাতত অপেক্ষায় আছি ফার্স্ট লুক পোস্টারের,
দেখা যাক সে পোস্টারে, ফার্স্ট লুক পোস্টারে ঠিক কতটুকু পরিবর্তন আনতে পেরেছে। তো আমার মতো কে কে অপেক্ষায় আছেন বরবাদ সিনেমার জন্য জানাবেন কমেন্ট বক্সে। আর বরবাদ সিনেমার পরবর্তী আপডেট যদি পেতে চান সবার আগে আমাদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও বরবাদ সিনেমার আপডেট সহ সিনেজগতের সকল আপডেট যদি সবার আগে পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।